দুর্নীতি রোধে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশে আনার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। স্টাফ রিপোর্টার মিনহাসউদ্দিন জানান, রোববার সকালে দুদক সংস্কার কমিশনের কাছে ১০ দফা সংস্কার প্রস্তাবনা প্রদান শেষে এই দাবি জানান ড রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। প্রস্তাবনায় বলা হয়, সবার আগে নিজ কমিশনেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে দুদককে। সরকারি কর্মকর্তাদের প্রতি বছর তাদের এবং পরিবারের সদস্যদের সম্পদের হিসাব প্রকাশ করতে হবে। প্রতিটি থানায় থানায় দুদক অফিস গঠন করতে হবে। জাতীয় দুর্নীতি বিষয়ক হেল্পলাইন গঠন করতে হবে। স্থানীয় পর্যায়ে দুর্নীতি রোধে প্রস্তাবনায় বলা হয়, ১/৩ নাগরিক প্রতিনিধি রাখতে হবে এবং প্রতিটি ইউনিয়নে ১৫ সদস্যের দুর্নীতি বিরোধী কমিশন গঠন করতে হবে। সেই সঙ্গে দুর্নীতি বিরোধী আইন যথেষ্ট শক্তিশালী উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনে যোগ্য ব্যক্তি নিয়োগ দেওয়ার দাবিও জানায় দলটি। আমরা চেয়েছি যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সম্পদের হিসাবের বিবরণী তারা যাতে অতি দ্রুত পাবলিক করে এবং তাদের মাধ্যমে শুভ সূচনা করে জনগণ যাতে আস্থাশীল হয় এবং আস্থা পায়। এই সরকার যেহেতু আমাদের সরকার ছাত্র জনতার সরকার, সুতরাং তারা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স এবং তারা তাদের সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করেছে। এরপরে উপদেষ্টা পরিষদ এবং আমলাদের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন কিন্তু শক্তিশালী, দুই একটা জায়গা ছাড়া তারা অনেক কিছুই করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ধরুন আমি বা আপনি কেউ একজন দুর্নীতি দমন কমিশনে গেলাম, আমরা কি এই কাজটা করতে চাই সাহসের সাথে, না আমরা সমাজের এই দুর্নীতিবাজদের সাথে ভাঁজ খেয়ে থাকতে চাই? আমি মনে করি প্রশ্নটা ওখানে। আমাদের মানসিক স্বকীয়তা এবং মানসিক জোর থাকে এবং চারিত্রিকভাবে সবল লোকদের যদি দুর্নীতি দমন কমিশনে পাঠানো যায় এবং তারা যদি মাথা উঁচু করে দেশের জন্য তাদের কাজ করতে চান, তাহলে বর্তমানে যে আইন আছে সেই আইন দিয়ে এর অনেকটা সম্ভব। দুই একটা আইন আছে, যেমন একটা সরকারি কর্মকর্তাদের ব্যাপারে কোনো অনুসন্ধান করতে হলে তাদেরকে আগে অনুমতি নিতে হয়। এটা একটা খারাপ আইন। এই আইনটা আমরা গণ অধিকার পরিষদ সমর্থন করি না। আমরা চাই দুর্নীতি দমন কমিশনের সম্পূর্ণ ক্ষমতা থাকা উচিত। বাংলাদেশের যে কোনো ব্যক্তির দুর্নীতি খবর পেলে সেটা তদন্ত করা কারো অনুমতি ছাড়াই।